হচ্ছে বন্ধুরা, আমি ওদের ডাকছিও আসছে না। কখন থেকে চা করে বসে আছি। ঠিক আছে, আমি জানতাম না তোরা পড়বি। আয় এখানে বলছি, আমি জানতাম তুই পড়বি। আয় চল চৌকিতে, চাটা দিচ্ছি, তোরা খেয়ে নে চাটা। শিখে দিচ্ছি কিন্তু। ঐশী, কি মা? কি করছো তুমি? এটা চা ছেঁচছি আমার পুতুলের জন্য। আচ্ছা আচ্ছা, তো চলো বন্ধুরা দেখি ঐশী কেমন চা ছাড়ছে ওর পুতুলদের জন্য। বাহ, সুন্দর চা করেছে। খাবে? হ্যাঁ খাবি। সাবাস, সত্যিকারের চা হয়ে গেছে তো। হ্যাঁ সত্যিকারেই তো করেছি। কই দেখি, সরাও সরাও। বাহ, আর এটা কি বিস্কুট? হ্যাঁ খাবে? না না, আমি খাবো না, তুমি তোমার পুতুলদেরকেই দাও। চো তোকে গিলাসে ঢেলে দি। বেশি চা খাওয়া ভালো নয়, একটুখানি দিয়েছি, একটুখানি দিয়ে খাবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। এটা আমি নিজে নিজে খাবো। ঠিক আছে খা। এ মা, ঐশী তোমার পুতুল তো উল্টে দিল চা বিস্কুট। কি হবে এবার? রাগ হয়ে গেছে তোমার? এ বাবা, কি হবে? দেখো ঐশীর বন্ধুরা, ঐশী কেমন রাগ করে দিয়ে বসে আছে। ওর পুতুলটা সব চা ফা উল্টে দিয়েছে। কি হবে এবার? এই যে চাটা কেমন উল্টে দিয়েছে, কি অবস্থা। দিদি দিদি তুমি রাগ করো না, রাগ করো না, আমি দিদি ভাই রাগ ভাঙাবো। দিদি ভাই রাগ ভাঙানোর জন্য কি করা যায় বলো তো বন্ধুরা? হ্যাঁ, আমার মনে পড়েছে, দিদি ভাই তো পকোড়া খেতে খুব ভালোবাসে। যাই, আমি বাজার করে আনি, এনে দিদিকে বলবো, দিদি দিদি আমার জন্য পকোড়া করে দাও। তাহলে তো দিদিও খাবে, আর দিদি খেলে কিন্তু দিদির রাগ ভেঙে যাবে। কি মজা কি মজা। যাই 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 যাই। তুমি রাগ করো না, তোমার পুতুল ভাই তোমার জন্য কি বাজার করতে গেছে জানো? কি সব বাজার করতে গেছে তোমার রাগ ভাঙানোর জন্য। তোমার পুতুল ভাই তোমাকে কত ভালোবাসে, বুঝতে পারলে? ও দেখো গো কেমন রাগ হয়েছে, ঐশীর এখন কেমন রাগ হয়েছে, হেসে ফেলছে কিন্তু একটু একটু। যাই যাই, ভ্যান গাড়ি করে দোকানটা নিয়ে আসি গে। দিদি দিদি দিদি, আমি নিয়ে চলে এসেছি তোমার জন্য পকোড়ার জিনিসপত্র। এবার রাগ করো না দিদি। সবাই আমার পুতুল ভাইটা আমার খুব ভালোবাসে। আর আমি রাগ করে থাকবো না, আজকে ওর জন্যই আমি পকোড়াগুলো বানাবো। তাড়াতাড়ি পকোড়াগুলো নিয়ে আসি। কই দিদি, আজকে তোদের জন্য তো আমি পকোড়া বানাবো, ভালো করে খাবি। চল আয় এইদিকে। এই দিদি আসছি আসছি। বাবা, আজকে ঐশী পকোড়া ভাজবে, আমাকেও দেবে তোমার না? ঠিক আছে, আমিও খাবো। ঐশী আমায় পকোড়া ভাজা খাওয়াবে বলেছে বন্ধুরা। চলো দেখি ঐশী কেমন পকোড়া ভাজে আজকে। চলো বন্ধুরা, আজকে আমি পকোড়া ভাজতে শুরু করে দেবো। এবার আমি বেসনটা গুলে নেবো। মাপ করে জল নিয়ে নিচ্ছি। এই আর 2 বার নিয়ে নিলাম। আর একটু পাতলা করতে হবে। রাইট করে দাও। হয়েছে মা? হুম হুম। দেখো
এই বেসনটা গোলা হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দেবো। হ্যাঁ, সোয়াবিনটার মধ্যে কিন্তু জল দিতে হবে, জানো, সোয়াবিনটা ভিজে যায়। তো চলো বন্ধুরা, এবার আমি উনুনটা জ্বেলে নেবো। হ্যাঁ হ্যাঁ, উনুনটা জ্বেলে নাও। মানে কাঠ দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। দেখো ঐশী কত সুন্দর কাঠগুলো দিয়ে দিচ্ছে বন্ধুরা। বাবা বাবা, সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো, আমার মিচি উনুন জ্বলে গেছে। এবার আমি কড়াইতে চল বসিয়ে দিই। এই দেখো, বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখো কতটা তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো সোয়াবিনটা দেখছো তো, এই সোয়াবিনটার এই ঝোলটা মানে জলটা এবার আমি জড়িয়ে নিলাম। চলো, তেল গরম হয়ে গেলে আমি বেসনে ডুবিয়ে ছেড়ে দেবো কড়াইয়ে। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। চলো ছেড়ে দিই। চলো বন্ধুরা, ছেড়ে দিই। কড়াই গরম হয়ে গেছে। আরে আরো একটা দিয়ে দিই এর সাথে। তিনটে করে দাও, বেশি দিও না, মানে একসাথে লেপতে যাবে। তিনটে করে দিয়ে দাও। চলো খুলিটা নিয়ে চলো, এবার একটু নেড়ে ভেজে নিই। তেলে ডুবালে আর এই বেসনগুলো লাগবে না। চলো বন্ধুরা, এবার আমি এটা তুলে নেবো। হয়ে গেছে, দেখো তুলে নিলাম। চলো বাকিগুলো করে নিই। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেবো। চলো এবার পরেগুলো ছেড়ে দেবো। ও মা গো, বলো। এখন তো আছে মোট 5টা, তাহলে আমি এই 3টে করে ছাড়ি। এই 5টাই দিয়ে দাও। ধরো। হ্যাঁ, এবার সবকটা একসাথেই দিয়ে দাও। সুন্দর রান্না শিখে গেছে গো। নাও না, হাতটা ফোনে ধুয়ে নাও। ওই গামলাটায়, হ্যাঁ গামলাটায় হাত দিয়ে নাও সুন্দর করে। আচ্ছা ঠিক আছে। ঝাঁঝিটা করে তুলে নাও। হয়ে গেল মনে হয়। হ্যাঁ হয়ে গেছে তো, নেড়ে নিলাম বন্ধুরা। এবার আমি তুলে নিচ্ছি। ওয়াও, কত সুন্দর বানিয়েছে ঐশী। পুতুলগুলো তো এবার খেয়ে মনে হবে ভাববে, ইরে বাবা রে, আমার ঐশী দিদি কি সুন্দর বানিয়েছে। দেখো না, এই পুতুলগুলো কি সুন্দর বসে আছে। ওরা ভাবছে যে কখন আমাদেরকে খেতে দেবে। দুজন তো ঘুমিয়ে গেছে এখানে, দেখো এই যে। আর এ কি করছে, তো হাত তুলেই আছে, ভাবছে কখন আমার দিদি ভাই এনে দেবে। আর এরা দুজন ভয়ে সেই যে ওই যে দরজার কাছে লুকিয়ে পড়েছে। আর এ এখন টেলিফোনের উপর শুয়ে পড়েছে। আর ওইখানে আরেকজন বসে দাঁড়িয়ে আছে। আর এইখানে দেখো, এখানে একজন বসে আছে। আর উই দেখো, মাথায় একজন চুপ করে বসে আছে। ওই যে পুতুলগুলো কিন্তু দারুণ। চলে আয়, আর ভয় পেতে হবে না, খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, সকলকে খেতে দিয়ে দাও। আমাকেও কিন্তু দেবে দুটো একটা। ঠিক আছে। ঐশী খালি আমাকে বলবে, জানো, আমার সাথে খেলো। ও মা, আমার সাথে খেলো। আজকে আমি ঐশীর সাথে খেলছি, তাই তো ঐশী? হ্যাঁ হ্যাঁ, ওখানে দিয়ে দাও। ওখানেই ওরা খেয়ে একবারে দেখো না কি সুন্দর তোমার প্রশংসা করবে, যে ঐশী কত সুন্দর রান্না করতে পারে। তাই তো বাবু? বন্ধুরা, আমি একটা পাত্রে পুতুল দিয়ে দিয়েছি।
মানা তোমার পুতুল ভাইকে আগে দাও, পুতুল ভাই তোমার জন্য এনে দিয়েছে জিনিসগুলো। পুতুল ভাইকে একটু খুশি করে দাও, কত ভালোবাসে তোমাকে। সবাইকে দাও, পুতুল ভাইকে একটু খাইয়ে দাও তুমি। ওই তো অনেকগুলো হয়ে গেছে, ওগুলোই দিয়ে দাও, ওগুলোই দিয়ে দাও। নে তোমরা খেয়ে নে। খাইয়ে দাও, পুতুল ভাইকে খাইয়ে দাও। চামচ কই? চামচ, চামচ কোথায় গেল, চামচ কোথায় গেল? দাঁড়াও আমি দিচ্ছি চামচ, দাঁড়াও। এ নাও তোমার চামচ, নাও পুতুল ভাইকে খাইয়ে দাও দেখি। নে খেয়ে নে। খুব সুন্দর হয়েছে দিদি। তাই আমিও দাও। খুব সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর, খুব সুন্দর। দিদি দিদি আমায় দুটো করে দাও। হ্যাঁ হ্যাঁ দুটো করে দাও। ও তো খাই তো করে গলে আটকে যাবে তো, একটা করে খাও। ঠিক আছে, খুব সুন্দর খেতে হয়েছে দিদি ভাই। মন না চলে এবার আমি আমার মাকে দিয়ে দিই। তোরে বাবারে এবার আমায় দেবে। ওগুলো তো ধোয়াই আছে, আর ধুতে হবে না, দাও এমনি দিয়ে দাও। একটা দাও, একটা দাও, একটা। আমি অত খেতে পারবো না। তাহলে তুমি কোথায় খাবে? এই তো তুমি খাবে একটা, আর আমি এতগুলো? আচ্ছা ঠিক আছে, দেখি। এখন ঐশী সোনা রান্না করেছে, খেতে হবে। কত সুন্দর রান্না করেছে দেখো। ওদিকে ঐশী খাচ্ছে, আর এদিকে কিন্তু আমি খাচ্ছি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিও দেখতে যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।